আসসালামু আলাইকুম গাইস। আজকে রুই মাছের কাবাব বানাবো। ওখানে 4 টুকরা মাছ আমি নিছি। মাছটা সুন্দর করে কাটা বাছে নিছি আমি। এখানে আমি একটা ডিম দিছি, বেসন দিছি, শুকনো মরিচের গুঁড়ি, লবণ, হলুদ, আদা বাটা, পেঁয়াজ বাটা, সব ময় মশলা দিছি আর শাহি মশলা দিছি আমার নিজের হাতে বানানো। এখন সব ময় মশলা দিয়ে সুন্দর করে মাছটা আমি মাখায় নেব। এই যে শাহি মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখায় নেব আমি মাছটা, যেন দলা দলা না থাকে, ভালো করে মাখাইতে হবে। সব মশলা দিয়ে ভালো করে মাছটা মাখায় নিতে হবে। বেসনটা দিছি যাতে মাছটা ছড়ায় না যায়, টাইট থাকে যাতে। আর আপনাদের যদি চালের গুঁড়ি থাকে তাহলে চালের গুঁড়িও এখানে দিতে পারবেন। আমার মাছটা মোটামুটি মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বড়ার সাইজে ছোটো ছোটো করে দিছি। ভালো করে কাবাবগুলো ভাজে নেব আমি। বাদামি করে ভাজে নিতে হবে। এমনিভাবে রান্না করলে রুই মাছ আমার বাচ্চারা খেতে চায় না, ভালো লাগে না ওদের মুখে। এইভাবে বাচ্চাদের রান্না করে দেবেন, দেখবেন যে ওরা খুব মজা করে খাবে। সাথে আমি আর দুটো আলুও নিছিলাম, আলুটাও আমি ভাজে নিছি। ডিমটা দেওয়ার জন্যে ভালো ক্রিস্পি হয়েছে। একটা কাবাবও আমার ভাঙি নাই, সুন্দর হয়েছে। লাল লাল করে ভাজা নিতে হবে। এমনি শুধু শুধু আপনি খাইতে পারবেন, পোলাওর সাথে, বিরিয়ানির সাথেও খাইতে পারবেন এই কাবাবটা। এখানে আমি কিছুটা পরিমাণ জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরাটা একটু ভাজা হয়ে আসলে সব ময় মশলা দেব আমি। সামান্য কয়টা জিরা দিছি এখানে আমি ফোড়ন। আর এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা, সব যা যা মশলা লাগবে সব মশলা দিয়ে আমি মশলাটা ভালো করে কষায় নিব, যাতে মশলার যেন কাঁচা গন্ধটা না থাকে। যে কাবাব ভাজি সেই কাবাবের তেলেই আমি মশলাটা ভুনা করে নেব। ডিম দেওয়ার জন্য সেজন্য গেজা হয়েছে। খেয়াল রাখতে হবে যেন মশলাটা ভালো করে যেন কষানো হয়। আমার মোটামুটি মশলাটা কষানো কমপ্লিট। আমি সামান্য একটু মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিলাম এখানে। এখন ভালো করে আবার কষায় নিব আমি। এই যে আমি ঝোলের পানি দিয়েছি। এখন কাবাবগুলো আর আলুটা আমি ছাড়িয়ে দেবো এখানে। আলুটাও আমি লাল লাল করে ভেজে রাখছিলাম কাবাব ভাজার আগে। এই দেখেন আমার তরকারিটা রান্না কমপ্লিট। কত সুন্দর হয়েছে না? আমি নতুন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।